দেখো বন্ধুরা, আজকে কি বানিয়েছি দেখলেই খেতে ইচ্ছে করবে। প্রচণ্ড গরম, তাই টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই সন্ধ্যার সময় টিফিন এটা তৈরি করে নিলাম। দই ফুচকার পাঁপড় কিনে এনেছিলাম আগেই। পাঁপড়গুলো তেলে ভেজে নিয়েছি। অনেকগুলোই পাঁপড় ছিল, প্রায় 50-60টা হয়েছে ফুচকা। বেশ ফুলকো ফুলকো হয়েছে, অনেকগুলোই খাওয়া যাবে। দোকানে কিনে খেলে তো সে 6টা 30 টাকা 35 টাকা নেয়, তাই বাড়িতে করলে একটু বেশি পরিমাণেই খাওয়া যায় এবং আনলিমিটেড খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তাই বাড়িতেই তৈরি করে নিলাম আজকে। সন্ধ্যার সময় টিফিন হয়ে গেল এবং খেতেও বেশ ভালোই লাগলো। আলু সেদ্ধ করেছিলাম, ছোলা সেদ্ধ, সঙ্গে ছোলা সেদ্ধ দিয়েছি। পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে, তেল দিয়ে ভালো করে আলু সেদ্ধ মেখে নিয়েছি। আলু সেদ্ধটা বেশ একটু ঝাল ঝাল হলে ভালোই হয় ফুচকার ভেতর। এবং টক দই নিয়েছি, সঙ্গে একটু বিট নুন দিয়ে নিয়েছি। বিট নুনের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। টক দইটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা দইটা ভালোই লাগে। তেঁতুলের চাটনি করেছি এবং একটু ঝুরি ভাজা নিয়েছি। সন্ধ্যার সময় এই টিফিনটা বেশ ভালোই লাগে, বা সবারই পছন্দ হবে গরমের দিনে এই ধরনের টিফিন। এত গরম পড়েছে, তাই টক ঝাল একটু খেতে ইচ্ছে করবে সবারই এই সময়। তাই সময় সুযোগ থাকলে সবাই বাড়িতেই তৈরি করে নিতে পারো। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, শুধু ফুচকাটা কিনে আনতে হবে। ফুচকাগুলো একটু ভেঙে আলু সেদ্ধ ভরে নিয়েছি। আমরা 4 জন, তাই 4টে ডিশেই রেডি করছি। তা এক একজনে 10টা-12টা করে ফুচকা রেডি করেছি। বেশ ভালোই, এক একজনে 10টা-12টা করে খেলে পেট ভরেই যায়। আমার মেয়ে ছোটো হলে কী হবে, বড়দের সঙ্গে পাল্লা দিয়ে দই ফুচকা খায়, তাই সবাই সম পরিমাণ নিয়েছি। আলু সেদ্ধ দেওয়ার পর ঝুরি ভাজা দিয়েছি, সামান্য ঝুরি ভাজা দিয়েছি সবগুলোর মধ্যে। তারপর সবগুলোতে দই দিয়েছি। দইটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা দই। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই লাগে, এবং টক দই সেটা। এর সঙ্গে একটু বিট নুন মিশিয়ে দিয়েছি। বিট নুন দিলে বেশ ভালো লাগে। সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে দই, টক দই দেওয়া হয়ে গেছে। তারপর তেঁতুলের চাটনি দেব সবগুলোতে। তেঁতুলের চাটনিটা একটু টক ঝাল করে নিয়েছি। টক ঝাল বেশ ভালোই লাগে এই সময়। তেঁতুলের চাটনি ঘরেই আমার তেঁতুল ছিল, তাই তেঁতুলের চাটনি ঘরেই তৈরি করেছি। 4টে ডিশে রেডি করেছি। অনেকটা পরিমাণ হয়েছে ফুচকা। তারপর টমেটো সস দিয়েছি। টমেটো সস একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালোই লাগবে। দেখতেও বেশ ভালোই লাগছে, সাদা লাল, বেশ সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও বেশ ভালোই হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তারপর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ওপর থেকে। ভাজা মশলার একটু ঝাল ঝাল করেছিলাম। আমার মেয়ে ঝাল খেতেও কম খায়, তাই ওর ডিশের ওপরে একটু পরিমাণ কম দিয়েছি। আমার মেয়ে পেঁয়াজ, তারপর ধনেপাতা এইসব অ্যাভয়েড করে, তাই ওইগুলো খেতে চায় না। তার জন্য ওর যেটা খায় তার উপরে পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। আর আমরা ঠিক 3 জন সম পরিমাণ নিয়েছি। ধনেপাতাটা বেশ ভালোই লাগে, গন্ধটা বেশ ভালো, দেখতেও বেশ ভালো লাগে। খুব খেতেও বেশ ভালোই হয়েছে। আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে। অনেকগুলো তো বলে, মা এটা খেয়ে পেট ভরে গেছে। আমার মেয়ে খুব পছন্দের জিনিস, বলে খুব ভালো হয়েছে।
আমারও খুব ভালো লেগেছে খেতে। তাই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো যে কোনো সময়, গরমের দিন খেলে বেশ ভালোই লাগবে।